নমস্কার বন্ধুরা, সখী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। বন্ধুরা, সখী পাকশালায় আমরা চলে এসেছি রান্না করতে। এখন আমি আলু, পেঁয়াজ, আদা, রসুনগুলো কেটে গুছিয়ে দেবো। আর আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, এরকম আমি দুই টুকরো করে আলুগুলো কেটে নিচ্ছি। আমি মাঝারি সাইজের আলু নিয়েছি। উনুনটা জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইটা বসিয়ে দেবো। এই যে আমি আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ, আদা, রসুন এগুলো কাটবো। আলুগুলো দাও, আমি ভেজে নিচ্ছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেবো। আজকে রান্নাটা সরষের তেল দিয়েই করবো। আমি আলু ভাজার জন্য তেলটা দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আলুগুলো ভেজে নেব। আমি এরকম দুটো রসুন নিয়েছি, রসুনগুলো এখন ছাড়িয়ে নেব। আমি আলুটা ভাজতে সময় অল্প একটু লবণ দিয়ে দেবো। আমি আলুটা ভালো করে নেড়ে নেড়ে লাল লাল করে ভেজে নেব। এই যে এতটুকু আদা আমি নিয়েছি, এখন এইগুলো আদা আর রসুন একসাথে বেটে নেব। আমার আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলো তুলে নেব। আমার আলু ভাজার তেল একটু কড়াইতে আছে, তার মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেবো মাংসটা রান্নার জন্য। আমি এখন এই আদা রসুনগুলো বেটে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নে দুটো এলাচ আর দুটো দারচিনি গোটা দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে, আর দেবো দুটো তেজপাতা। এখন আমি দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে। 250 পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখন ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে টুম্পাতি বেটে রেখেছি রসুনটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি আদা বাটাটা দিয়ে দেবো। আমার আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে কষানো হয়ে গেছে। এখন আমি 1 চামচ জিরে গুঁড়োটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঝালের জন্য। আমি 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো কষানোর জন্য একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। আর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। 2 চামচ লবণ দিয়েছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে।
এখন আমি এর মধ্যে 100 টক দই ফেটিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এখানে 1 কিলো মুরগি মাংস নিয়েছি, এটা ধুয়ে আগে থেকে জল ঝরিয়ে রেখেছি, এটা এখন আমি দিয়ে দেবো। ভালো করে মাংসের সঙ্গে মশলাটা মিশিয়ে নেব। আমি মাংসটা ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে, এখন আমি ঢাকা দিয়ে মাংসটা কষিয়ে নেব। এখন ঢাকনাটা তুলে নেব, মাংসটা একটু নেড়ে দেবো। আমার মাংসটা ঢাকা দিয়ে কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দেবো। আমি আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি, এখন আমি একটু জল দিয়ে দেবো। আমি 1 মগ জল দিয়েছি। আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তাই আমি অল্প করে জল দিয়েছি। এখন আমি অল্প একটু ঢাকা দিয়ে দেবো। এখন আমি ঢাকনাটা তুলে নেব। আমার মাংসের ঝোলটা জাল উঠে গেছে। বন্ধুরা দেখো, আমাদের রান্নাটা প্রায় হয়ে এসছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নিতে পারেন। আমি একটু দেখে নেব লবণটা হয়েছে কিনা। আমার লবণটা ঠিক আছে, তাই আর দেইনি। এখন আমি গরম মশলা দিয়ে দেবো। আমি 1/2 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে আমাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমাদের এই নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার রান্নাটি হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো।